ও মালিক, তোমার জাতের কসম করে বলি গো, আমি তোমার বনে আদমের পেটের ভিতরে ঢুকবো। আও কলবি বিনি আদম, আমি বনে আদমের কলবের ভিতরে ঢুকবো। কতদিন থাকবো জানোনি আল্লাহ? ও মালিক, যতদিন পর্যন্ত তোমার বনে আদম মৃত্যুবরণ না করবে, যতদিন তার ভিতরে রুহটা থাকবে, ততদিন পর্যন্ত আমি বনে আদমের পেটের ভিতর কলবের ভিতর ঢুকে বসে থাকবো। হুজুর বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বসে কি করবেন? বান্দারে ধোঁকা দিবে, বান্দারে সুদের সাথে লাগাইয়া দিবে, বান্দারে দিয়া ভাই বাইরে মাথা ফাটায়া দিবে, কলবের ভিতরে ধোঁকা দিবে। বান্দা যেন জাহান্নামের লাকড়ি হয়ে যায়, বান্দা যেন নামাজে না যাইতে পারে, বান্দা যেন মাওলা পাকের কুরআন তেলাওয়াত করতে না পারে। যত রকমের চেষ্টা ওই ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া ওয়াদা করলেন, আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলাম, আমি বনে আদম রে লইয়া একসাথে জাহান্নামে যাব। হুজুর বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন বের হয়ে যা ইবলিস, তোমার দরকার নাই। ক্বালা ওয়া ইজ্জতি লা আহজুবু মা তাওবাতা মা আদম ফিহির রূহু ফিল জাসাদ। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেন, ও ইবলিস, তুমি আমার বান্দাদেরকে দিয়া গুনাহ করাইবা, তুমি আমার বান্দা বান্দীদেরকে দিয়া গুনার মধ্যে লিপ্ত করাইবা। ও ইবলিস, তুমি শুনিয়া রাখো, তুমি 60 বছর 70 বছর পর্যন্ত আমার বান্দার পিছনে মেহনত কইরা গুনার কাজ করাইবা, তারে তার যৌবনকালটা এলোমেলো করে দিবা, তার যৌবনকালটা তুমি তারে ধ্বংস করিয়া দিবা। ইবলিস, তুমি শুনিয়া রাখো, সেই বান্দা যদি একবার বুঝতে পারিয়া আমারে আল্লাহ বলে ডাক দেই, আমি বান্দার 60 বছর 70 বছরের গুনাহগুলি একটা সেকেন্ডও দেরি করব না, তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করিয়া দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেন, ও ইবলিস, আমার বান্দা যতদিন পর্যন্ত সাকরাতের মধ্যে না পড়বে, তার সামনে মরণের ঘন্টা যতদিন না বাজবে, ততদিন পর্যন্ত বান্দা যদি একবার তাওবাতান নাসুহা আদায় করে নেয়, বান্দা যদি তার ভুলগুলি বুঝতে পারে, ইবলিস রে, আমি আল্লাহ ওয়াদা করলাম, মালিক তোমার কুদরতি কদমে সেজদা দিতে পেরেছি, মালিক অহংকারী করে বলি না, মালিক তোমার কুদরতি কদমে আমি সেজদা দিতে পেরেছি, জান্নাতি পরিবেশে বসতে পেরেছি। ও মালিক, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমরা প্রত্যেকটা মুসলমান নেক আমল করার পর মাওলা পাকের কুদরতি কদমে সেজদা জানাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা হিজরের 49 এবং 50 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমাকে তৌফিক দেন, সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন,
আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ভাই আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক বলেন, নাব্বি ইবাদি, ও রাসূল আপনি আমার বায়ার বান্দাদেরকে জানায়া দেন, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, বান্দা বান্দীদেরকে জানায়া দেন, আনাল গফুরুর রহিম, আমি হইলাম দয়ালু আল্লাহ, আমি হইলাম মেহেরবান। তারা যেন নিরাশ না হইয়া যায়। তারা গুনাহ করছে, আমি আল্লাহরে তারা দেখে নাই, রসুলকে তারা দেখে নাই, তারা শয়তানের দুকাই পড়িয়া হার কিসিমের গুনাহ করেছে। আমার আল্লাহ আমাদেরকে আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, ও বান্দা বান্দিরা রে, তোমরা কিন্তু নিরাশ হয় না। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমার যৌবন কালটা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ধ্বংস করে দিয়েছো। বান্দারে, তোমার কোনো টেনশনের কারণ নাই। ও বান্দা, তুমি হাত তুলিয়া, বান্দা বান্দিরা তোমরা মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া যদি একবার হাত তুলতে পারো, আমার আল্লাহ ওয়াদা করেছেন, ও বান্দা বান্দিরা রে, তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আমরা অনেক সময় নিরাশ হইয়া যাই যে আমি যেই পরিমাণে গুনাহ করেছি, আমি যেই হারে গুনাহ করেছি, মনে হয় আমার আল্লাহ আমার গুনাহ মাফ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি আমার মতো গুনাহগার আল্লাহ মনে হয় আমারে মাফ করবেন না। বাদান, আমার আল্লাহ তো তার কালামে পাকের মধ্যে সুন্দর করে ইরশাদ করেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও বান্দা বান্দিরা, শয়তানের দুকাই পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তুমি তোমার জিন্দেগিটা বরবাদ করে দিলা। বান্দারে, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ হইলাম তোমার জন্য গফুর, দয়ালু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নিরাশ হতে পারবো না। সারা বছর যদি কোনো বান্দা বান্দি গুনাহ করে, আর ওই বান্দা যদি একবার বুঝতে পারে যে আমি যেই কাজ করেছি, অন্যায় করেছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেয়। যেটা বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করে না এমন নয়, আমার আল্লাহ সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াদা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জিরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও বান্দা, শয়তানের দুকাই পড়িয়া তুমি গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি নিঃস্ব হয় না। ঈমান আনার পরে যদি তুমি তওবা করতে পারো, ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা বান্দিরা রে, তোমরা যদি নেক আমল করতে পারো, তোমার অতীত জীবনে যেই সমস্ত গুনাহগুলি হয়েছে
আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা বান্দিরা রে, তুমি যে গুনাহ করেছো দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া আমি তোমার গুনাহগুলি রে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, নিরাশ হওয়ার কোনো কি নাই, দরকার নাই, টেনশন নাই। গুনাহ করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মাওলা পাকের দরবারে যখন চোখের জল ছেড়ে দিয়ে তওবা করব, কান্না শুরু করব, আমার আল্লাহ বলেন বান্দা তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর এক নাফরমান বান্দা 70 বছর পর্যন্ত 70টা বছর সেই বান্দা কাটায়া দিল। একদিনের জন্য মাওলা পাকের শুকরিয়া জ্ঞাপন করে না, মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দেয় না, মাওলা পাকরে একটাও ডাক দেয় না। 70টা বছর এমন কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 70 বছর পর্যন্ত বান্দা একদিনের জন্য নামাজে যায় না, ঈদের নামাজ সহকারে পড়ে না। আপনাদের এলাকার মধ্যে আছে কিনা বলেন? হ্যাঁ, বহু লোক আছে ঈদের নামাজও যায় না, জুমার নামাজও যায় না, এমন নাফরমান মানুষ আছে কিনা জোরে বলেন? ওই মাওলানা আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করেন। আল্লাহর বান্দাটা 70 বছর বয়স হয়ে গেল, একদিনের জন্য মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দেয় না, নামাজ পড়ে না, কুরআন তেলাওয়াত করে না, মাওলা পাকের শুকরিয়া করে না, বরং উল্টা আরো বান্দা আল্লাহ নাফরমানি বেশি বেশি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হঠাৎ একদিন ভাই আমার, বন্ধুরা আমার, রাত্রের বেলা বান্দা যখন ঘুমায়া গেলেন, ঘুমের মধ্যে তার জবান দিয়া মনের অজান্তে আল্লাহ আল্লাহ বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মনের অজান্তে বের হয়ে গেল আল্লাহ আল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ আরশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়া দিলেন, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, ওই যে নাফরমান বান্দা তার ঘুম ভাঙ্গিয়া গেল, সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে উঠে গেল, উঠিয়া ফারাহুরা লাগাইয়া দিল, কি স্বপ্নে দেখলাম, কি আওয়াজ শুনলাম আমি, কি ঘটনা ঘটলো আমার সঙ্গে? মনে হয় কোনো আল্লাহর বান্দা কথা বলছে। ভোরবেলা ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, ওই নাফরমান বান্দা এলাকার বড় হুজুরের কাছে চলে গেলেন, মুফতি সাহেব হুজুরের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হুজুর, ও হুজুর, আমার সাথে এমন একটি ঘটনা ঘটলো, আমি একদিনের জন্য নামাজ পড়ি না, রোজা রাখি না, কুরআন তেলাওয়াত করি না, কিন্তু আমার মনের অজান্তে আমার জবান দিয়া আল্লাহ আল্লাহ বের হয়ে গেল। সুবহানাল্লাহ। মুফতি সাহেব হুজুর বললেন, ও ভাই, আপনি মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দেন না, মাওলা পাকের কুরআন তেলাওয়াত করেন না, 60 বছর 70 বছর হায়াত হয়ে গেল, একটা দিনের জন্য মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দেন না। যেই মাত্র আপনার মনের অজান্তে, যেই মাত্র আপনার মনের অজান্তে আপনার জবান দিয়া বের হয়ে গেলেন আল্লাহ আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার ডাকের জবাব দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার,
ওই লোকটা পাগল হইয়া গেল। যেই বান্দা আমারে খাওয়া, যেই মালিক আমারে পান করা, যে আল্লাহ 70 বছর না ডাকার পরেও আমি মাত্র ভুলে একটা ডাক দিলাম, যে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার ডাকের জবাব দেওয়া দিল। ও হুজুর, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া আমাকে পাক্কা সচ্চা মুসলমানের সন্তান আমাকে আবার নতুন করিয়া পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বান্দা দেখা যায় এক সময় আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা যদি ভাবতো যে আমি যেই পরিমাণে গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার মাওলা মনে হয় আমারে মাফ করবে না, তাইলে কিন্তু তার জীবন হয়ে যাইতো ধ্বংস। কিন্তু বান্দা আল্লাহর ডাকের, আল্লাহর জবাব পাইয়া তার ঈমান কিন্তু পূজা হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সে আল্লাহর ওয়ালি হইয়া গেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আবু কিলাবা রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে যখন ইবলিসকে বের করিয়া দিলেন, ও ভাই আমার, বন্ধুরা আমার আল্লাহ তাআলার একটা মাত্র আদেশ অমান্য করার কারণে ইবলিসকে আমার আল্লাহ লানতের জিন্দেগি দান করলেন। এত সুন্দর জান্নাত থেকে লানতের জিন্দেগি গলার মধ্যে দিয়া তার চিরকালের জন্য জাহান্নামের লাকড়ি বানায়া দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই ইবলিস রে যখন আমার আল্লাহ বের করিয়া দিলেন জান্নাত থেকে, তখন ইবলিস কি বলে শুনেন। ইবলিস বলেন, ক্বালা ওয়া ইজ্জাতিকা লা আখরুজু মিন জাওফ আও কলবি বিনি আদম মা আদামা ফীহির রূহ। ইবলিস বলেন, আল্লাহ, ও মালিক আমার আল্লাহ, তোমার একটা মাত্র আদেশ আমি অমান্য করেছি, এই জন্য তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলাম। ও আল্লাহ, তাইলে তুমি শুনো। ইবলিস বলেন, আল্লাহ তুমি আমারে সাআলাহুন নাজরা, আল্লাহ তুমি আমারে কি দিতে হবে, সময় দিতে হবে। আমার আল্লাহ বলেন, ফাআনজারহু ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি কত দিনের সময় চাও? আমার আল্লাহ বলেন, ইবলিস যাব, তোরে আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়া দিলাম। ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া সময় চাইছে কিয়ামত পর্যন্ত। আমার আল্লাহ মঞ্জুর করে নিলেন, যাও, বের হয়ে যাও, তোমার ঠিকানা অহংকারী মানুষ জান্নাতের ভিতরে থাকতে পারে না, যাও তুমি বের হয়ে যাও, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও। তখন ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া বলেন, ক্বালা ওয়া ইজ্জাতিকা, আল্লাহর জাতের কসম করে বলে, লা আখরুজু মিন জাওফ আও কলবি বিনি আদম মা আদামা ফীহির রূহ। ইবলিস বলেন, ও মালিক, তোমার জাতের কসম করে বলি গো, আমি তোমার বনি আদমের পেটের ভিতরে ঢুকবো। আও কলবি বিনি আদম, আমি বনি আদমের কলবের ভিতরে ঢুকবো। কতদিন থাকবো জানোনি? আল্লাহ, ও মালিক, যতদিন পর্যন্ত তোমার বনি আদম মৃত্যুবরণ না করবে, যতদিন তার ভিতরে রুহটা থাকবে, ততদিন পর্যন্ত আমি বনি আদমের পেটের ভিতর, কলবের ভিতর ঢুকে বসে থাকবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বসে কি করবেন?
বান্দারে ধোঁকা দিবে, বান্দারে সুদের সাথে লাগায়া দিবে, বান্দারে দিয়া ভাই বাইরে মাথা ফাটায়া দিবে, কলবের ভিতরে ধোঁকা দিবে। বান্দা যেন জাহান্নামের লাকড়ি হয়ে যায়, বান্দা যেন নামাজে না যাইতে পারে, বান্দা যেন মাওলা পাকের কুরআন তেলাওয়াত করতে না পারে। যত রকমের চেষ্টা ওই ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায়া ওয়াদা করলেন, আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বের করে দিলাম, আমি বনে আদম রে লইয়া একসাথে জাহান্নামে যাব। হুজুর বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন বের হয়ে যা ইবলিস, তোমার দরকার নাই। ক্বালা ওয়া ইজ্জতি লা আহজুবু মা তাওবাতা মা আদম ফিহির রূহু ফিল জাসাদ। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেন ও ইবলিস, তুমি আমার বান্দাদেরকে দিয়া গুনাহ করাইবা, তুমি আমার বান্দা বান্দীদেরকে দিয়া গুনার মধ্যে লিপ্ত করাইবা। ও ইবলিস, তুমি শুনিয়া রাখো, তুমি 60 বছর 70 বছর পর্যন্ত আমার বান্দার পিছনে মেহনত কইরা গুনার কাজ করাইবা, তারে তার যৌবনকালটা এলোমেলো করে দিবা, তার যৌবনকালটা তুমি তারে ধ্বংস করিয়া দিবা। ইবলিস, তুমি শুনিয়া রাখো, সেই বান্দা যদি একবার বুঝতে পারিয়া আমারে আল্লাহ বলে ডাক দেই, আমি বান্দার 60 বছর 70 বছরের গুনাহগুলি একটা সেকেন্ডও দেরি করব না, তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করিয়া দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেন ও ইবলিস, আমার বান্দা যতদিন পর্যন্ত সাকরাতের মধ্যে না পড়বে, তার সামনে মরণের ঘন্টা যতদিন না বাজবে, ততদিন পর্যন্ত বান্দা যদি একবার তাওবাতান নাসুহা আদায় করে নেয়, বান্দা যদি তার ভুলগুলি বুঝতে পারে, ইবলিস রে আমি আল্লাহ ওয়াদা করলাম তার অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, নরাশ হইলে চলবেন। আমি যেই পরিমাণে গুনাহ করেছি, আমি তো অপরাধ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করতে পারবে না। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, তোমার অপরাধের সাগর, তোমার অপরাধের সাগর যতই বড় হোক না কেন রে ও বান্দা বান্দিরা, আমার রহমত সেইখান থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য নৈরাশ হতে হবে না, নৈরাশ যেন আমরা না হয়ে যাই। বলে আমি যেই গুনাহ করেছি, আমি আমার জীবনটা ধ্বংস করেছি গুনাহ করতে করতে, আমারে মনে হয় আমার আল্লাহ ক্ষমা করবে না, এই ধারণা যদি আপনার অন্তরে থাকে, নিশ্চিত আপনি হয়ে যাবেন মুশরিক, হয়ে যাবেন ঈমান ছাড়া হয়ে যাবেন। বলে কি করতে হবে ভাই আমার, বন্ধুরা আমার, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও নবীজি, আপনি আপনার মায়ার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, তারা যেন তাদের উপর যেই পরিমাণে নফসের উপর জুলুম করেছে, নফসের উপর জুলুম করেছে, তারা যেন নৈরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বান্দারে দিয়া
ইবলিস সারা বছর গুনাহের কাজ করাইছে, সামনে রমজান মাস আসতে আছে ভাই আমার, বন্ধুরা আমার, ইফতারের সময় যদি সারাদিন রোজা রাখিয়া ইফতারকে সামনে নিয়া যদি মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিয়া আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম, এই বাক্যগুলি বলিয়া যদি বান্দা বান্দিরা রে, যদি তোমরা মাওলা পাকের কুদরতি হাতের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া যদি একবার মাওলা পাককে ডাক দিতে পারো রে, আমার আল্লাহ বলেন বান্দারে তোমার 60 বছর 70 বছরের গুনাহ আমি একটা সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দেব। এই জন্য ভাই টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো দরকার নাই। মাওলা পাক আমাদেরকে বহু আদর করিয়া বানাইছে, জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য মাওলা পাক আমাদেরকে বানায় নাই। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বাবা আমার মা আমারে কত আদর করে আপ্যায়ন করে, আমার কাকা কত আপ্যায়ন করে, আমার বংশের লোক কত আপ্যায়ন করে। কেন জানুনি? সে আমার বংশের লোক। আমার আল্লাহ ডাকতে বলেন, ও বান্দা বান্দিরা তোমরা ভালো করিয়া শুনিয়া রাখো, তোমার মারে সারা দুনিয়ার মানুষের একটা মাত্র মায়া আমি আল্লাহ দান করিলাম, একটার অর্ধেকটা মায়া তামাম দুনিয়ার মাকে আমার আল্লাহ দান করিয়া দিলেন, আর অর্ধেকটা মায়া তামাম জিন্দিগির তামাম কুল কায়নাতের মানুষদেরকে দান করলেন। এই অর্ধেকটা মায়া পাইয়া মা সন্তানের যদি কিছু হয়ে যায়, মার কলিজায় আগুন ধরিয়া যায়, আমার আল্লাহ বলেন বান্দারি 99টা মায়া আমার আল্লাহর কুদরতি হাতে রেখে দিলাম। ও বান্দা 99টা মায়া আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে রাখলাম। কেমন করে রে আমি তোরে জাহান্নামের আগুনে জ্বালাইব? ও বান্দা তওবা কর, তওবা কর। গুনাহ করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, কোনো দরকার নাই টেনশন করার, কোনো দরকার নাই। একবার মাওলা পাকের কুদরতি কদমে সেজদা দিয়া চোখের পানিগুলা ছাড়িয়া দিয়া আল্লাহ তাআলার কুদরতি এরকম ভাবে হাতগুলো পর দিয়ে দিয়া একবার মাওলা পাককে ডাক দাও, আল্লাহ ও মালিক আমার আল্লাহ, আল্লাহ আমি গুনাহ করেছি, অপরাধ করেছি। আমার আল্লাহ বলেন বান্দারে তুই ডাক দিতে দেরি হবে, আমি তোমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে একটা মিনিটও দেরি করব না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, আস্তাগফিরুল্লাহর আমল করতে হবে। তওবা করতে হবে, বেশি বেশি তওবা। আমাদের নবী কুল কায়নাতের নবী, যারে সৃষ্টি না করলে আমি আপনি সৃষ্টি হইতাম না, এই দুনিয়া সৃষ্টি হইতো না। আল্লাহর নবী, সেই বিশ্ব নবী, দুজানের কান্ডারি নবী, দৈনিক 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? ওই মিয়া কয়বার? দৈনিক 70 বার নবী হইয়া আল্লাহর কাছে তওবা করতেন। আর আমি আর আপনি কয়বার তওবা করি? হ্যাঁ, আমি আর আপনি দৈনিক কয়বার মরণের কথা চিন্তা করি? রাসূল হইয়া দৈনিক
70 বারের চাইতে অধিক পরিমাণে তওবা করতেন। যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই আখিরি পয়গম্বর 70 বারের চাইতেও বেশি তওবা করতে। আর আমি আর আপনি সুলুমুদ্দিন আর কুলুমুদ্দিন 5 ওয়াক্ত নামাজ পড়িয়া একটু মাথার মধ্যে টুপি দিয়া মোল্লা সাজিয়া হাজি সাহেব সাজিয়া আমি আর আপনি মনে করি হামসে বড়া কোন হে, আমার চাইতে বড় কে আছে। জবান দিয়া একবারও মাওলা পাকের কাছে ক্ষমা করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, একবারও মরণের কথা চিন্তা করি না আমি। কেন? রসুল হইয়া যদি 70 বারের চাইতে অধিক পরিমাণে তওবা করতে পারে, আমি আর আপনি কয়বার তওবা করার দরকার চিন্তা করেন মিয়া? হ্যাঁ ও ভাই, মরণের কথা চিন্তা করতে হবে, বেশি বেশি চিন্তা করতে হবে। কিন্তু হায় আফসোস, আমাদের পুরা দিনের ভিতরে একবারও মাওলা পাকের কথা স্মরণ হয় না, একবারও মরণের কথা স্মরণ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, সামনে রমজান মাস, আপনাদের এত সুন্দর মাহফিল সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে যদি এই মাহফিলকে ওসিলা বানায়া যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ ধরতে পারেন। এই মাহফিল কাল হাসরের ময়দানে আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলে মনে করেন বছরে একবার শুধু একটা মাহফিল পড়াবো, নামাজ রোজার দরকার নাই, তওবার দরকার নাই, এই মাহফিল আমাকে আপনাকে কাল হাসরের কঠিন মুসিবতের দিনেও বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, সামনে রমজান, কমসে কম দৈনিক 100 বার তওবা করতে হবে। মরণের কথা বেশি বেশি তো চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। এই দুনিয়ার মধ্যে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। ওই মিয়াম, দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবার আগে সন্তান চলে যায়, ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ উঠে। এই দুনিয়ার মধ্যে বহু ঘটনা আছে, কিন্তু ভাই আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি কখন মারা যাইব, কখন আমার আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সেই দিক কিন্তু জানি না। তারপরেও আমাদের বাহাদুরি কমে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, মাওলানা সাহেব চলে আসছেন, আমার বন্ধুবর মাওলানা আল মামুন ভাই চলে আসছেন, ওনাকে রেখে কথা বলার। হ্যাঁ, আমি মনে করি না ওনাকে বসাই আমি কথা বলি। আল্লাহ তাআলা যেন যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে মানার এবং বুঝার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।